হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন। আমি একটা নতুন আর সহজ রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। এই তরকারিটা গরম ভাতের সাথে জমে যাবে। রান্নাটা যত সহজ, খেতেও ততই দারুণ হয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই রেসিপিটা। এখানে 300 গ্রামের মতন চুনো মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন লাগিয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, তারপরে এই চুনো মাছগুলি ছেড়ে দিচ্ছি কড়াতে, ভেজে নেব একটু। এই দেখুন, সব মাছগুলি একসাথে দিয়ে দিয়েছি, আর একদিকে হয়ে গেলে তারপরে পাল্টিয়ে দিতে হবে। এই দেখুন, ভাজা হয়ে গেছে, বেশ ভালো দেখা যাচ্ছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। এই যে এখন ওই তেলে মেরেই জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে এখন এটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এই দেখুন, বেশ ভালোই লাল লাল হয়ে গেছে, নরম হয়ে গেছে পেঁয়াজ। এখন এই আদা আর রসুন কুচোনোটা দিয়ে দিচ্ছি। এই যে রসুন আর আদাটা একটু ভেজে নেব। যখন এটার কাঁচা গন্ধ চলে যাবে তখন টমেটো দিয়ে দেব। একটা টমেটো দিয়ে দিয়েছি। এই যে টমেটোটা এখন ভালো করে সফট হয়ে গেছে, তারপরে দিচ্ছি এক এক চামচের মতন জিরে গুঁড়ো। এই যে একটু জল দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিয়েছি তো নিচে থেকে পুড়ে যাবে না হলে, সেই জন্যই জল একটু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদ, আন্দাজ করে হলুদ দিয়েছি। মশলাটা ভালো করে কষাতে হবে, এখন লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে লাগানো দিয়ে দিয়েছি। এই দেখুন, মশলাটা তেল ছাড়ছে। এখন একটু দিচ্ছি গরম মশলা। যে গরম মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করা রাখা লাউটা এবার আমি কড়াতে ছেড়ে দিচ্ছি। আর এখন আমি লাউটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো মিক্স হয়ে গেছে মশলার সাথে লাউ। এখন এর মধ্যে একটু লবণটা আন্দাজ করে দিতে হবে। এই যে লবণ আন্দাজ করে দিয়ে দিলাম। আপনারা নিজেদের লাউ হিসাবে, লাউটা যত কোয়ান্টিটি হবে ততটা লবণ আন্দাজ করে দেবেন। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, 2 মিনিট পরে খুলে দেখছি, এই দেখুন লাউ থেকে বেশ ভালো জল উঠেছে আবার। এখন এই জলটাকে লো ফ্লেমে শুকিয়ে নেব। তরকারির কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে, লোভনীয় দেখা যাচ্ছে তরকারিটা। এখন আমি ভাজা মাছগুলি লাউতে ছেড়ে দিলাম। ভাজা মাছগুলি আস্তে আস্তে করে লাউয়ের সাথে মিক্স করে দেব, না হলে মাছগুলি তো সব ভেঙে যাবে। এমনি ছোট ছোট, আরও ভেঙে গেলে তো একদম গেল, বোঝাই যাবে না। এই যে হয়ে গেছে আমার তরকারি, একদম ফুলফিল তৈরি। এই যে সার্ভ করে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। খেতে ইচ্ছা হচ্ছে দেখে গরম ভাত নিয়ে বসে পড়ুন, একেবারে এক থালা ভাত খেয়ে উঠবেন। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসব। বাই বাই।